আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আমরা জানতেছিলাম থার্মোডাইনামিক্সের বিভিন্ন কনসেপ্ট এবং টার্মিনোলজি সম্পর্কে। তো এরই ধারাবাহিকতায় আমরা গত লেকচারে থার্মোডাইনামিক্সের সিস্টেম সম্পর্কে মোটামুটি ডিটেলস পড়াশোনা করেছি। তো আজকে আমরা জানবো প্রপার্টি, স্টেট এবং হচ্ছে আমার প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস এবং সাইকেল সম্পর্কে, থার্মোডাইনামিক সাইকেল। তো এই চারটা চুজ করার কারণ হচ্ছে যে আমার এই চারটা টার্মস নিজেরা ইন্টার রিলেটেড। তো একটাকে আমার ডিফাইন করতে হবে, একটাকে বুঝতে হলে আরেকটাকে বুঝতে হবে। এর জন্য আমরা আজকে এই চারটা সম্পর্কে মোটামুটি ডিটেলস জানার চেষ্টা করব আস্তে আস্তে। তো প্রথমে আসি যে প্রপার্টি সম্পর্কে। থার্মোডাইনামিক আসলে আমরা প্রপার্টি বলতে কি বুঝি? প্রপার্টি, তো গত লেকচারে আমরা সিস্টেম সম্পর্কে যে জানছিলাম, তো কোনো একটা সিস্টেমকে, থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমার ওই সিস্টেমের প্রপার্টি সম্পর্কে জানতে হবে। আমরা কোনো সিস্টেমের সম্পর্কে ডিফাইন করা, ওই সিস্টেমকে কোনো ক্যারেক্টারিস্টিক বা বিহেভিয়ারকে মানে প্রেডিক্ট করার জন্য আমাকে ওই সিস্টেমের প্রপার্টি এবং এই প্রপার্টিগুলোর যে রিলেশন সেটা সম্পর্কে জানতে হবে। তো কোনো সিস্টেমকে ডিফাইন করার জন্য আমার জানতে হবে কি? প্রপার্টি। এই প্রপার্টি জানতে হবে, শুধু প্রপার্টি না, এবং এই প্রপার্টি যে রিলেশনগুলো আছে সেটাও জানতে হবে। বিভিন্ন প্রপার্টির মধ্যে রিলেশন সেটা জানতে হবে। তো এখন আসি আমার আসলে এই প্রপার্টি বলতে আসলে আমরা কি বুঝি? তো প্রপার্টি হচ্ছে যে আমার আসলে একটা ম্যাক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক, কোনো থার্মোডাইনামিক্সের একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক অফ সিস্টেম, characteristics of system. তো মাইক্রোস্কোপিক সম্পর্কে আমরা আমাদের থার্মোডাইনামিক্সে যে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল সেখানে আমরা ডিটেইলসে বলছি যে মাইক্রোস্কোপিক জিনিসগুলো কি। তো কোন একটা সিস্টেমে যে মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক আছে সেটি হচ্ছে আমার সেটার ওই সিস্টেমের প্রপার্টি। তো মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক মধ্যে কি থাকতে পারে? তো হতে পারে হচ্ছে আমার যেমন যে মাস হতে পারে, ভলিউম হতে পারে। কোন একটা সিস্টেমের মাস, ভলিউম, ওই সিস্টেমের এনার্জি কন্টেন্ট কতটুক, সিস্টেমের প্রেসার, সিস্টেমের এনার্জি টেম্পারেচার, তো ইটিসি। তো এই টার্মগুলো হচ্ছে আমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টি অফ দ্যাট সিস্টেম। তো এগুলি হচ্ছে আমার আসলে মূলত প্রপার্টি। তো প্রপার্টি আরও কিছু ক্যারেক্টার আছে যেটাতে আমরা প্রপার্টিকে নন প্রপার্টি থেকে আলাদা করতে পারি। তো প্রপার্টি হচ্ছে আমার, যদি আমরা মানে কন্ডিশনগুলো চিন্তা করি যে প্রপার্টি একটা কীভাবে আমরা ডিফাইন করব, তো প্রপার্টি হবে একটা আমার ডেফিনেট ভ্যালু থাকবে। আমরা একটা প্রপার্টি ধরে আমরা যদি মাস চিন্তা করি যে একটা নির্দিষ্ট সময় একটা মাসে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারবো। প্রপার্টি আমরা কি নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারবো, এবং মজার ব্যাপার হচ্ছে এই ভ্যালুটা ডিপেন্ড করবে না তার প্রিভিয়াস হিস্টোরির উপর, ডিপেন্ড করবে না। আমরা ধরি একটা ইনস্ট্যান্ট আমরা টাইম চুজ করলাম, এই টাইমে একটা সিস্টেমে একটা প্রপার্টিকে ডিফাইন করতেছি, তাহলে শুধুমাত্র সেটা ওই স্টেটের উপরই ডিপেন্ড করবে। তো এটা তার হিস্ট্রির উপর ডিপেন্ড করবে না, প্রিভিয়াস হিস্ট্রির উপর ডিপেন্ড করবে না। তো এটা হচ্ছে ডিপেন্ড করবে না আমার হিস্ট্রির উপর। এরপরে প্রপার্টি সম্পর্কে আরেকটা আমার হচ্ছে যে কন্ডিশন হচ্ছে যে প্রপার্টি হচ্ছে আমার থার্মোডাইনামিক ল দ্বারা এটা ডিফাইন হতে হবে, ডিফাইন বাই থার্মোডাইনামিক ল। তো আমরা থার্মোডাইনামিক্স থেকে সহজ হয়ে লিখি লস, টিডি লিখলাম থার্মোডাইনামিক্স ল দ্বারা। থার্মোডাইনামিক লগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো নেক্সট লেকচারগুলোতে, যে ফার্স্ট ল, সেকেন্ড ল, ফার্স্ট ল, জিরোথ ল, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো এটা আপাতত আমরা যখন লগুলো জানবো তখন এই বিষয়টা ভালো করে বুঝতে পারবো। তো 3 নম্বর যেটা হচ্ছে আমার এই প্রপার্টিগুলো ডিফাইন্ড বাই হতে হবে ম্যাথমেটিক্যাল রিলেশন। তো ম্যাথমেটিক্যাল রিলেশন তো আমরা বুঝি, যদি আমরা মাস চিন্তা করি, তো মাস এম, এটা কি আমরা জানি, রো ভলিউম। তাই আমার এটা হচ্ছে ডেনসিটি এবং ভলিউম দুটোই কিন্তু প্রপার্টি। তো আরও প্রপার্টির সাথে ম্যাথমেটিক্যাল রিলেশনের সাথে এটা কি ডিফাইন হচ্ছে মাসটা।
তো এরকম হতে হবে। তো এই গেল মোটামুটি প্রপার্টি সম্পর্কে প্রাথমিক ধারণা। আমরা প্রপার্টি সম্পর্কে আরো জানবো ডিটেইলসে, কিন্তু তার আগে আমাদের আরো কিছু মানে প্রিরিকুইজিট নলেজ লাগবে। তো প্রথমে আসি হচ্ছে আমরা এরপরে স্টেট সম্পর্কে। হোয়াট ইজ স্টেট? স্টেট স্টেট হচ্ছে কোনো একটা সিস্টেমের একটা সার্টেন মানে সময়ের ইনস্ট্যান্টের একটা কন্ডিশন, কন্ডিশন অফ সিস্টেম। কন্ডিশন কোনো একটা সময়ের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাই হচ্ছে আমার সিস্টেমের যে কন্ডিশন, সেটাই হচ্ছে আমার স্টেট। তো কন্ডিশন আমরা বাই স্টেটকে ডিফাইন করব কিভাবে? তো স্টেট ডিফাইন হবে আমার প্রপার্টি দিয়ে। স্টেট ডিফাইন হবে হচ্ছে আমার প্রপার্টি দিয়ে। থার্মোডাইনামিক যে প্রপার্টি আছে, সো প্রপার্টি হচ্ছে আমার স্টেটকে ডিফাইন করবে। যেমন কোনো একটা স্টেট আমরা যদি চিন্তা করি, যে আমরা একটা জাস্ট নেই চিন্তা করি এখানে, যে আমার এখানে একটা স্টেট ছিল, এখানে একটা স্টেট ছিল, সেকেন্ড এটা স্টেট। স্টেটের অবস্থা, এটা কন্ডিশন, এটা অবস্থা কন্ডিশন। তো এখানে আমার ধরি মাস থাকবে একরকম, টেম্পারেচার থাকবে, প্রেশার থাকবে। সো এখানে কি হবে, ধরি মাস, টেম্পারেচার, প্রেশার। তাহলে এই যে আমার প্রপার্টি, এখানকার প্রপার্টি, এখানকার প্রপার্টি দুইটা আলাদা হচ্ছে। দুইটা প্রপার্টিগুলো আলাদা হওয়ার কারণে হচ্ছে আমার দুটো আলাদা স্টেট হয়ে যাচ্ছে। এটা আমরা স্টেট 1 চিন্তা করি, তো এটা হচ্ছে স্টেট 2। তাহলে আমার প্রপার্টি যদি চেঞ্জ হয় বা আলাদা হয়, তাহলে আমার কি স্টেট চেঞ্জ হচ্ছে। স্টেট ডিফাইন্ড বাই প্রপার্টিস, থার্মোডাইনামিক প্রপার্টি। তো আশা করি এটা বুঝতে পারছি স্টেট সম্পর্কে মোটামুটি। তো এরপরে আসি আমরা হচ্ছে প্রসেস। হোয়াট ইজ দ্য প্রসেস? প্রসেস হচ্ছে আমার সাকসেশন অফ স্টেটস। মানে এই যে আমরা দেখলাম এখানকার আগের জিনিসটা আবার আঁকি আমরা, যে এখানে একটা ছিল স্টেট, এখানে একটা স্টেট ছিল। তো এই যে স্টেট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফার হলো, তো এই যে ট্রান্সফার হওয়া, এটি হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে, সাকসেশন অফ স্টেটস, একটার পর একটা যদি স্টেট আমি সাজা দিই, তাহলে এটাকে আমরা প্রসেস পেয়ে যাব। তো এটা আশা করি বোঝাটা খুব কঠিন কিছু না। তো প্রসেস একটা পাথ ফলো করে। যদি এখান থেকে যদি আমরা এখানে যাই, তাহলে এই যে একটা পাথ হলো, এটাকে আমরা হচ্ছে প্রসেস পাথ বা শুধু পাথ। ঠিক আছে, এই পাথ। তো পাথটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বিভিন্ন ফাংশন সম্পর্কে, যেমন পাথ ফাংশন, স্টেট ফাংশন, তখন দেখবো যে পাথ খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে প্রসেস, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফার হচ্ছে একটা থার্মোডাইনামিক মানে সিস্টেম। সো এটাকে আমরা বলতেছি প্রসেস। ক্লিয়ার? তো এরপর আসে সাইকেল সম্পর্কে, মানে সংক্ষিপ্তভাবে যদি বুঝি আমরা, তাহলে সাইকেল বলতে আসলে কি বুঝি। তো এই প্রসেসটাই যদি, যেটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট যদি আবার একই হয়, মানে আমি একটা প্রসেস গেল, সরি মানে হ্যাঁ, প্রসেস গেল ঘুরলো, ঘুরে ঘুরে আবার সে ফাইনাল এখানে আসলো, মানে ইনিশিয়াল যেখানে সে শুরু করছে সেখানে যদি তার ফাইনাল হয়, তাহলে এটাকে বলতেছি হচ্ছে আমরা থার্মোডাইনামিক সাইকেল। মানে আমার ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট আর যদি সেম হয়, এটা আমরা একটু লিখি, নাহলে মনে থাকবে না, কারণ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল আর সেম, স্টেট আর সেম, সেম। ঠিক আছে, তো এটা আমার খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রসেস, আমরা একটা প্রসেসকে কখন আমরা সাইকেল বলবো, যখন আমার এটার ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা সেম হবে, তখন ওই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে সাইকেল। তো বিভিন্ন থার্মোডাইনামিক সাইকেল সম্পর্কে আমরা পড়াশোনা করব। বিভিন্ন এটা আমরা পরে যখন সূত্রগুলোতে আসবো, দেখবো যে বিভিন্ন রকম থার্মোডাইনামিক সাইকেল আছে, সেগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করতে হচ্ছে। তো এরপরে আমরা আবার একটু ব্যাক করব হচ্ছে এই যে আমরা ধারণাগুলো নিয়ে, যে বেসিক ধারণাগুলো নিলাম, প্রপার্টি, স্টেট, প্রসেস, সাইকেল। এখন আবার ব্যাক করবো আমরা প্রপার্টিতে, কারণ এই প্রপার্টির বাকি জিনিসগুলো জানার জন্য আমার এগুলো জানা জরুরি ছিল। তো প্রপার্টি সাধারণত আমার দুই প্রকার আমরা চিন্তা করতে পারি। প্রপার্টি হচ্ছে আমার দুই ধরনের হয়। একটা হচ্ছে আমার ইন্টেন্সিভ, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ। পার্থক্য কি ইন্টেন্সিভ প্রপার্টি এক্সটেন্সিভ মধ্যে? ইন্টেন্সিভ হচ্ছে যদি আমার প্রপার্টিটা সিস্টেমের সাইজ বা এক্সটেন্টের উপর যদি ডিপেন্ড না করে, তাহলে ইন্টেন্সিভ মানে ডাজন্ট ডিপেন্ড অন, মানে হচ্ছে আমার সাইজ বা এক্সটেন্টের উপর ডিপেন্ড করবে না। তো
এটা যদি ডিপেন্ড না করে তাহলে হচ্ছে আমার এটা কোনো ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ কি, এটা ডিপেন্ড করবে সাইজ বা এক্সটেনশনের উপর, এক্সটেন্ডের উপর ডিপেন্ড করবে। তাহলে যেই প্রপার্টি আমার সিস্টেমের সাইজ এক্সটেন্ডের উপর ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি, আর যেটা ডিপেন্ড করতেছে না সেটা হচ্ছে আমার ইন্টেন্সিভ প্রপার্টি। উদাহরণ কি হতে পারে? ইন্টেন্সিভের উদাহরণ হতে পারে আমার, যেমন যদি আমি চিন্তা করি যে টেম্পারেচার, প্রেশার, তারপর হচ্ছে আমার ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, এগুলো আমার সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, যে একটা স্পেসিফিক ওয়েট, যদি পানি চিন্তা করি, পানির জন্য সব সেম, এটা পানি যে কোনো পয়েন্টের জন্য এটা সেম হবে। যদি আমার টেম্পারেচার চিন্তা করি একটা পুরো একটা সিস্টেমের, তো পুরো সিস্টেমের টেম্পারেচার সেম হবে। তো এটা এখানে আরেকটা ব্যাপার আছে যে ইন্টেন্সিভ প্রপার্টি আমরা এখানে সামেশন করতে পারি না। এটা কী করতে পারি না? আমরা সামেশন করতে পারি না। আমরা প্রপার্টিগুলো সামেশন করে এটা টোটাল প্রপার্টি পেতে পারি না। মানে ধরো একটা পুরো সিস্টেম দিলে আমরা চিন্তা করি এটা একটা সিস্টেম, তো এই সিস্টেমের, আচ্ছা এটা আমরা একটু ভিতরে সিস্টেম না লিখি, একটু ভালো করে বুঝি, বা এটা সিস্টেম বাউন্ডারিটাও ডিফাইন করি, তাহলে সুবিধা হবে আমাদের বোঝার জন্য। তো এটা ধরি সিস্টেম বাউন্ডারি, আমার সিস্টেম বাউন্ডারি। তো আমি সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করলাম, মানে একটা সিস্টেমই জাস্ট দুটো পোর্শনে ভাগ করলাম আমরা। তো এখন এই পাশে ধরি আমার এনার্জি আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, প্রেশার আছে। এই পাশে আছে আমার হচ্ছে এনার্জি আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, প্রেশার আছে। তো মজার ব্যাপার আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা সিস্টেম যে পুরোটাই একটা সিস্টেম হয়, তাহলে কিন্তু এই পুরো সিস্টেমের এনার্জি কী হবে? যে এনার্জি হবে, যেটা আমি পুরো সামেশন করি, এই অংশের এনার্জি এই অংশের এনার্জি মিলে হবে টোটাল এনার্জি। ভলিউম কী হবে? এটুকের ভলিউম এটুকের ভলিউম মিলে হবে টোটাল ভলিউম। কিন্তু টেম্পারেচার আমরা কি এই পয়েন্টে টেম্পারেচার, এই পয়েন্টে টেম্পারেচার, এই পয়েন্টে টেম্পারেচার, এভাবে কিন্তু সামেশন করে টেম্পারেচার মেজার করি না। সেমভাবে প্রেশারটা আমরা এই পয়েন্টের প্রেশার, এই পয়েন্টের প্রেশার বা এই পয়েন্টের প্রেশার, এভাবে কিন্তু সামেশন করে প্রেশারটা পাবো না। যেটা প্রেশার সেটা কিন্তু প্রেশার, পুরোটাই প্রেশার। তো আমার ইন্টেন্সিভ প্রপার্টি কি? আমার সামেশন রুলটা মেনটেন করবে না। আমি পুরো সিস্টেম বরাবর সবগুলো পয়েন্টের প্রপার্টিকে সামেশন করলে যে পুরো টোটাল প্রপার্টি পাবো, বিষয়টা এমন না। কিন্তু এক্সটেন্সিভ এটা কিন্তু সামেশন রুল ফলো করে। আমি মাস চিন্তা করি, তাহলে এটুকের এখানকার মাস M1 বা এখানকার M2, এই দুটো কিন্তু যোগ করলে আমি পুরো মাসটা পাবো। তাহলে এক্সটেন্সিভের মধ্যে কী থাকে? আমার মাস বা M, তারপর হচ্ছে আমার এনার্জি, এনার্জি যোগ করলে পুরোটা পাবো। ভলিউম, তো এগুলো হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি, যেগুলো আমরা কি সামেশন করে পুরো সিস্টেমের জন্য পেতে পারি। তো আশা করি আমরা ইন্টেন্সিভ এক্সটেন্সিভ বিষয়টা বুঝতে পারছি। তো এরপরে আসি হচ্ছে আমরা প্রসেস সম্পর্কে। ডিফারেন্ট টাইপস অফ প্রসেস আছে, এগুলো সম্পর্কে জানবো আমরা, কারণ প্রসেস নিয়ে আমাদেরকে খুব ডিল করতে হবে। আচ্ছা এটা লাগবে না এখন আপাতত, দিই। তো প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস। তো প্রসেস বিভিন্ন রকম হতে পারে। আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি বিভিন্ন রকম প্রসেস সম্পর্কে। তো কি প্রসেস হতে পারে? আইসোথার্মাল প্রসেস হতে পারে। আইসোথার্মাল কি থাকে? টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। হতে পারে হচ্ছে আমার আইসোবারিক, এখানে কি হয়? এখানে প্রেশার কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তারপরে হতে পারে আমার কি, মানে আইসোমেট্রিক যেটা আমরা বলি, হ্যাঁ আইসোমেট্রিক, ঠিক আছে। আইসোমেট্রিক প্রসেস হচ্ছে আমার ভলিউম কনস্ট্যান্ট। অ্যাডিবেটিক প্রসেস হতে পারে। অ্যাডিবেটিকে আমার কি হিট ট্রান্সফার হবে না কোনো, ঠিক আছে, যে জিরো হয়। তাহলে এরকমভাবে আমরা প্রসেসকে ডিফাইন করতে পারি এবং এটার করেসপন্ডিং আমরা কিন্তু গ্রাফ ড্র করতে পারি। আইসোথার্মালে কি হয়? পিভি যদি গ্রাফ ড্র করি আমরা, তাহলে হবে এরকম। এগুলো সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা আমাদের হয়তো আছে। তারপরে আমার আইসোবারিক কি হবে? যদি পি ভি ড্র করি তাহলে কি, যেহেতু প্রেশার আমার কনস্ট্যান্ট, সো
এরকম হবে গ্রাফ। যদি আমরা আইসোমেট্রিক মানে ভলিউম কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে কি হবে গ্রাফটা, তাহলে হচ্ছে পি ভি ভলিউম কনস্ট্যান্ট এরকম হবে, ঠিক আছে। তো আইসোমেট্রিকের কি হবে, পিভি যদি গ্রাফ ড্র করি তাহলে অ্যাডিবেটিক যেটা আর কি সেটা আমরা জানি একটু কি খাড়া হয়, স্ট্রিপটা বেশি হয় পিভির তুলনায়, এটা কি গ্যামা পরিমাণ বেশি হয়, গ্যামা সম্পর্কে আমরা জানি। তো এরকম বিভিন্ন প্রসেস হতে পারে, কিন্তু এটা তো গেল আমাদের বিভিন্ন বিভিন্ন কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে প্রসেস। কিন্তু আমরা যেটা থার্মোডাইনামিক্স পড়ার সময় একটু বেশি আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার স্টেডি স্টেট প্রসেস এবং হচ্ছে আমার ইউনিফর্ম প্রসেস আর কি, স্টেডি স্টেট ফ্লো প্রসেস। দিলে আমরা আসি স্টেডি স্টেট ফ্লো প্রসেস। স্টেডি স্টেট ফ্লো প্রসেস। তো স্টেডি স্টেট ফ্লো প্রসেসটা কি, আমরা একটু আমরা স্টেডি স্টেট এবং ইউনিফর্মের মধ্যে পার্থক্যটা বুঝবো। তো প্রথমে আসি স্টেডি স্টেট বলতে আসলে কি বুঝি। স্টেডি স্টেট, স্টেডি স্টেট মানে হচ্ছে আমার যে কোনো যদি আমার সিস্টেমের প্রপার্টিগুলো টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, এটা আমরা সহজে বলতে পারি ডন্ট চেঞ্জ উইথ টাইম, উইথ টাইম মানে টাইম চেঞ্জের সাথে চেঞ্জ হবে না। আর ইউনিফর্ম যেটা বলি, তো ইউনিফর্ম হচ্ছে আমার, ইউনিফর্ম হবে হচ্ছে আমার যদি এটা হচ্ছে ডন্ট চেঞ্জ উইথ লোকেশন, মানে সরাসরি যদি বলি আমার স্টেডি স্টেট হচ্ছে টাইমের সাথে মানে সম্পর্কিত, আর ইউনিফর্ম হচ্ছে আমার অবস্থান লোকেশন উপর ডিপেন্ডেন্ট। ইউনিফর্ম বলি কোনো কিছু প্রসেস, তার মানে কি এই প্রসেসের প্রপার্টিগুলো সব জায়গায় সমান। স্টেডি স্টেট বলি তাহলে কি সব সময় সেটা সমান। তো আমাদের মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেক প্রসেস হতে পারে স্টেডি স্টেট, বিশেষ মানে অনেক বেশিরভাগ প্রসেস হয় আমাদের স্টেডি স্টেট। কারণ আমাদের যে প্রসেসগুলো রান করে, যে বিভিন্ন ডিভাইস রান করে সেটা অনেক লং টাইমে রান করে। যেমন আমাদের টারবাইন চিন্তা করি, হাইড্রোলিক টারবাইন হোক সেটা গ্যাস টারবাইন হোক, এটা অনেক লং সময় রান করে। তারপর হতে পারে একটা পাওয়ার প্ল্যান্ট, এটা অনেক সময় ধরে রান করে এবং এদের মধ্যে দেখা যাচ্ছে খুব একটা চেঞ্জ তেমন একটা হয় না। যদি আমরা এরকম একটা আপাতত চিন্তা করি যে এটা হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি, বোঝার চেষ্টা করি যে ইউনিফর্মটা আসলে কী জিনিস। এটা সিস্টেম বাউন্ডারি আর উপর এটা এই হচ্ছে আমাকে, তো আমরা ধরি যে মাস কোনো একটা সিস্টেমে প্রবেশ করতেছে, বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ধরো আমি টেম্পারেচার এই জায়গায় যখন ঢুকতেছে তখন এখানে ছিল 320 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে আমার 220, এখানে ধরি হচ্ছে আমার 50। তো এটা একটা কন্ডেন্সার আমাদের পানি ঢুকতেছে বেড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে বেড়ে যাচ্ছে, হট পানি ঢুকেছে গরম পানি, গরম ঠান্ডা হয়ে বেড়ে যাচ্ছে। তো এটা ধরি আমরা আমার সকাল হচ্ছে আমার 8 AM এর চিত্র এটা, ঠিক আছে, যে এরকম হইল যেমন 320 ডিগ্রি এরকম ছিল। তো এখানে আমরা খেয়াল করছি যে এখানে সিস্টেমটা বিভিন্ন লোকেশনে কিন্তু আমার টেম্পারেচারটা বিভিন্ন রকম, ঠিক আছে। তো আবার অন্য একটা সময় আমরা চিন্তা করি, তো এখানে আবার সিস্টেম বাউন্ডারি দিয়ে দিই, কন্ট্রোল সারফেস যেটাকে আমরা বলি। এখানে আমার সেমভাবে মাস প্রবেশ করতেছে, ধরি বেরোয় যাচ্ছে, কিন্তু এখানেও টেম্পারেচার দিলাম যখন 320, এখানে বেরোয় যাচ্ছে যখন 50, মাঝখানে হচ্ছে 220 ধরি। এটা সময় কখন ধরি হচ্ছে অ্যাট টাইম 2 PM। তাহলে আমরা ডিফারেন্ট টাইমে দেখতেছি যে আমার পুরো সিস্টেমটা একই আছে। মানে ধরি একটা কন্ডেন্সার রান করতেছে, সেটা আমার 8টার সময় যে কন্ডিশনে ছিল টেম্পারেচারগুলোর, মাস ফ্লো রেট সহ যত কিছু এখন বিকাল 2টোর সময় সেম আছে। বাট এই যে সিস্টেমের ভিতরে চিন্তা করি, এটা কিন্তু বিভিন্ন লোকেশনে আবার
প্রপার্টিগুলো কিন্তু ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার স্টেডি স্টেট প্রসেস, বাট কিন্তু ইউনিফর্ম না, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটা হচ্ছে আমার স্টেডি স্টেট বাট নট ইউনিফর্ম, স্টেডি স্টেট বাট নট ইউনিফর্ম, ইউনিফর্ম না, ঠিক আছে। স্টেডি স্টেটে আমরা দেবো কি, টিক দিব, ইউনিফর্মে ক্রস। তো এই হচ্ছে ব্যাপার যে স্টেডি স্টেট এবং ইউনিফর্মের মধ্যে, কারণ এটা বোঝাটা খুবই জরুরি, কারণ আমাদের এটা জাস্ট এই ধারণাটা কিন্তু এখানেই শুধু না, এটা আমাদের ফ্লুইড মেকানিক্স যেটা আমরা পড়তেছি সেখানেও কিন্তু স্টেডি স্টেট, ইউনিফর্ম, ফ্লো, প্রসেস এগুলো সম্পর্কে মানে একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে আমরা যে কোনো স্টেডি স্টেট প্রসেসের টাইম ডেরিভেটিভ হবে শূন্য, যদি ভলিউম থাকে ডিভিডিটি যদি হয় তো শূন্য হবে। যে কোনো স্টেডি স্টেট প্রসেসের টাইম ডেরিভেটিভ হবে শূন্য, মানে টি এর রেসপেক্টে যদি আমি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে সে শূন্য হবে। যেমন এখানে যদি আমি চিন্তা করি যে এখানে মাস ফ্লো রেট একই থাকতেছে সেম, তাহলে কিন্তু এখানে ডিএমডিটি এটা কিন্তু অবশ্যই জিরো, এক্ষেত্রেও কি ডিএমডিটি জিরো, আর মাস ফ্লো রেটটা কি এখানেও সমান এখানেও সমান, চেঞ্জ হচ্ছে না সময়ের রেসপেক্টে, রাইট। তার মানে যে কোনো স্টেডি স্টেট প্রসেস ফলোতে আমার টাইম ডেরিভেটিভ সবসময় জিরো আসবে, এটা আমরা মনে রাখবো। তো এরপরে আমরা আরেকটু জানবো হচ্ছে প্রপার্টি সম্পর্কে, আরেকটু আমাদের জানতে হবে, মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কোয়ান্টিটি এবং প্রপার্টির মধ্যে পার্থক্য, মানে প্রপার্টি এবং নন প্রপার্টির মধ্যে পার্থক্যটা কি, এবং পাথ ফাংশন এবং স্টেট ফাংশন। তো আমরা আবার একটু প্রপার্টিতে ব্যাক করি, প্রপার্টি প্রপার্টি তো প্রপার্টিতে আমরা আবার এটাকে একটা প্রপার্টি এবং নন প্রপার্টিতে ভাগ করতে পারি, যে কোনো কোয়ান্টিটিকে। মানে আমরা থার্মোডাইনামিক স্টাডি করার জন্য অনেক সময় আমাদের প্রপার্টি ছাড়াও কিছু কোয়ান্টিটি নিয়ে ডিল করতে হয়, মানে প্রপার্টি ছাড়াও আমাদেরকে কিছু কোয়ান্টিটি নিয়ে ডিল করতে হয়, কোয়ান্টিটি বা নন প্রপার্টি যেটাকে বলতেছি আমরা, কোয়ান্টিটি ডিল করতে হয়। তো এটার মধ্যে পার্থক্যটা কি দুটোর মধ্যে আসলে ব্যাপার হচ্ছে, তার আগে আমরা বুঝি যে এটা একটা গ্রাফ ড্র করি আমরা, ধরি এখানে একটা এখানে একটা, এটা হচ্ছে আমরা ধরি যে ওয়াই, এখানে ধরি হচ্ছে আমরা এক্স, এটা আমরা ধরি যে এলিভেশন চিন্তা করতেছি। তো এটা হচ্ছে আমার স্টেট ওয়ান, এটা স্টেট টু। তো আমি এখানে কি বিভিন্ন পাথ ফ্লো করে এখানে আসতে পারি, আমি সরাসরি এখানে এইভাবেও আসতে পারি, আমি চাইলে এটা এইভাবেও আসতে পারি, ঠিক আছে। তো আমি চাইলে কি এইভাবে ক্রস করে ক্রস করে ক্রস করে আসতে পারি। তো এই যে আমি ডিফারেন্ট পাথ ফলো করতেছি, মানে ডিফারেন্ট পাথ মানে ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট পাথ মানে হচ্ছে ডিফারেন্ট প্রসেস, কিন্তু তাহলে এটা আমার হচ্ছে 1 নাম্বার স্টেট, এটা হচ্ছে 2 নাম্বার স্টেট। তাহলে আমি ওয়াই যদি চিন্তা করি তাহলে এটুকু হচ্ছে আমার, এটা হচ্ছে কি প্রসেস আমার 1 যদি চিন্তা করি, এটা হচ্ছে প্রসেস 2 ধরি আমরা, এটা প্রসেস 3, এটা হচ্ছে প্রসেস 4, চারটা প্রসেস এখানে আছে, খুব হিভিভাবে দিচ্ছি আমি, তো বুঝি আমরা। তো এখানে তো চিন্তা করি এখানে ওয়াইয়ের ভ্যালু, মানে স্টেট 1 এতে ওয়াইয়ের ভ্যালুটা আমি y1 চিন্তা করি, তারপর এটা এখানে ধরি হচ্ছে আমার y2, ধরি আসলে কিছুই না, একটা জিনিস নিচ থেকে উপরে উঠতেছে। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে যদি আমরা ডিস্টেন্সটা চিন্তা করি, মানে হাইট কতটুকু, এটা হচ্ছে এইচ, আমরা হাইট চিন্তা করি, তাহলে এই হাইটটা কিন্তু আমি যে পথে যাই না কেন, ইটস নাথিং, মানে যেখানে যাই যেভাবেই যাই না কেন আমার কিন্তু হাইট এইচই থাকবে। মানে আমি যে পথে y1 y2 করি না কেন আমার কি y1 মাইনাস y2 অলওয়েজ কি ডেল ওয়াই বা এখানে এইচ। এই যে আমার ব্যাপারটা, এটাকে বলতেছি আমরা হচ্ছে পয়েন্ট ফাংশন অথবা স্টেট ফাংশন বলতেছি আমরা, এটা স্টেটের উপর ডিপেন্ড করতেছে, জাস্ট ডিপেন্ড কোন পাথ আমি ফলো করতেছি এই হিস্ট্রির উপর ডিপেন্ড করতেছে না। তো এই ধরনের জিনিস, এই ধরনের প্রপার্টিকে বলতেছি হচ্ছে আমরা প্রপার্টি, মানে এই ধরনের যে কোয়ান্টিটি সেটাকে বলতেছি আমরা প্রপার্টি। আর যদি আমার কোনো কিছু যে পাথের উপর ডিপেন্ড করে, যে আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি, যে যদি আমরা এই ক্ষেত্রে আমরা মানে হাইট চিন্তা না করে জাস্ট যদি খালি আমরা এরিয়া চিন্তা করতাম, যে এখান থেকে এখানে আমি যাব, তো একটা যেতে পারি এই রাস্তায়,
একটা ধরে যেতে পারি এই রাস্তায়, একটা ধরে যেতে পারি এই রাস্তায়, তিনটাই রাখলাম আপাতত। তাহলে আমি যদি এটা 1 নাম্বার, এটাকে 2 নম্বর স্টেট দিলাম, তো এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, এটা 3 নাম্বার প্রসেস। তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বার প্রসেস। তো এখন আমি যদি এটা এই প্রসেসগুলোর এরিয়া আন্ডার দ্য কার্ভ চিন্তা করি, এরিয়া, তাহলে কি হবে? এরিয়াকে চিন্তা করলে কিন্তু আমি যে এই প্রসেসে যাই তার তখন যে এর আন্ডার দ্য কার্ভের এরিয়া, এই 2 নাম্বার প্রসেসে গেলে কিন্তু এরিয়াটা কম হবে, আর 3 নাম্বার গেলে আরও কম হবে। তার মানে যদি এরিয়ার সামেশন করি, এক্ষেত্রে সামেশন অফ কে ওয়াই ডিএক্স হবে এটা অবশ্যই। তাহলে এটা কিন্তু ডিফারেন্ট হবে বিভিন্নতার জন্য, এটা কিন্তু আমার 3টা প্রসেসের জন্য আমরা সেম পাবো না। তাহলে এই ধরনের যে আমার কোয়ান্টিটিগুলো আছে, এটাই বলতেছি আমরা নন প্রপার্টি, যেটা আমরা শুধুমাত্র কোয়ান্টিটি বলতেছি, যেটা আমরা প্রপার্টি বলতেছি না, ঠিক আছে? তো এটা উদাহরণ কি হতে পারে প্রপার্টি এবং নন প্রপার্টি, বা প্রপার্টি এবং কোয়ান্টিটি? প্রপার্টি হতে পারে হচ্ছে আমার প্রেশার, টেম্পারেচার, মাস, এগুলো হতে পারে, ঠিক আছে? আর আমার কোয়ান্টিটির উদাহরণ হতে পারে হচ্ছে আমার যে মাস ফ্লো রেট, এম ডট, ঠিক আছে? হতে পারে আমার এনার্জি ট্রান্সফার, হিট, ওয়ার্ক ট্রান্সফার, এগুলো হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক ডান কিন্তু এফ ডিএক্স, এটা কিন্তু আমার পাসের উপর ডিপেন্ড করে ওয়ার্ক। সেমভাবে আমার হিট বা এনার্জি ট্রান্সফারগুলো কিন্তু ডিপেন্ড করবে আমার ইয়ার উপর, ফাংশনের উপর। তো এইভাবে আমরা প্রপার্টি এবং নন প্রপার্টির মধ্যে ডিস্টিংগুইশটা করতে পারি। তো আশা করি আমরা আজকে মোটামুটি আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার ছিল 4টা, যে প্রপার্টি, স্টেট, প্রসেস এবং সাইকেল সম্পর্কে মোটামুটি আমরা একটা বোধগম্য ধারণা দাঁড় করানোর চেষ্টা করছি, যেগুলো আমাদের পরবর্তী স্টাডির জন্য খুবই কাজে লাগবে। আমার নেক্সট আমার থার্মোডাইনামিক্স ভালোভাবে বোঝার জন্য আসলে এগুলো সম্পর্কে সচেতন ধারণা থাকাটা আমার জন্য খুবই জরুরি। আসলে আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু খুব বুঝে বুঝে শেখার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।